যা যা ঘর ভেঙে গেল, কি হবে? যা যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি দেখতেই পাচ্ছ একদমই ভালো নেই, সব কিছু শেষ হয়ে গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল। তো তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি রান্না করছিলাম, রান্না করতে করতে অর্ধেকটা ভেঙে গেছে, আমি শুধু আওয়াজ পেলাম। এবার তাড়াতাড়ি করে আস্তে আস্তে দেখলাম অনেকটাই ভেঙে গেছে, বাট তারপরেও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। একদম সামনাসামনি ঘরটা পড়ে যাওয়া, তো বাট প্রথম দিকে শেয়ার করলে ভালো হতো, কিন্তু আমি রান্না করছিলাম তার জন্য তাড়াতাড়ি করে আসতে পারিনি। আর বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছ, ফোনটা ভিজেও যাচ্ছিল। আর কিছুক্ষণ আগে আমি রান্না করে গেলাম, মানে রান্না বলতে মশলা করে গেলাম। বলো তো যখন আমি থাকতাম তখন যদি এরকমটা হতো, আল্লাহ মাথার উপরে ছিল তাই বেঁচে গেলাম, তাহলে আমার আজকে কি অবস্থা হতো। দেখো আমাদের একটা সজনা গাছ, তারপরে তোমার দুটো পেঁপে গাছ ছিল, পেঁপে ধরেছিল, সব কিছু একদম তছনছ করে দিয়ে গেল, একদম সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। এদিকে জলও জমে গেছে অনেকটা এখানে। সব কিছু তোমাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভিডিওটা দেখো অ্যান্ড কমেন্ট করো আর শেয়ার করো, পারলে ভিডিওটা বেশি বেশি করে একটু সবার। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কি অবস্থা হয়েছে। দেখো বললাম পানি জমে গেছে, মানে দেখো কতটা বৃষ্টি হচ্ছে। তো ঘরটা তো গেলই ভেঙে। তো এদিকে দেখো পানিতেও পুরো ভরে গেছে আমাদের উঠান, বাট আর কিছুটা বাকি আছে এই উঠানের দিকে আসতে। এই উঠানে আসলে কিন্তু আমরা আর বাইরে বেরোতেই পারবো না, কোনো কাজও করতে পারবো না। বাচ্চা টাচ্চা নিয়ে ও তো খেলতেও পারবে না বাইরে। আর যেহেতু এখন আমি জানি যে সব জায়গায় এমনটা হয়েছে, বৃষ্টি এখন সব জায়গায় হচ্ছে, তো সবাই জানাবে কমেন্ট করে যে কার বাড়ির কী অবস্থা এখন, অবশ্যই জানাবে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করো, বেশি বেশি করে সাপোর্ট করো। আর দেখো আমার না খুব খারাপ লাগছে যে এরকম হয়ে গেল ঘরটা। আমি এখানে রান্না করতাম, সত্যি এটা ভেবে আমার খুবই কষ্ট লাগছে। আমি রান্নাটা করব কোথায় এখন বলো তো? আবার কতটা খরচ আমার হবে একটা ভালো করে রান্নাঘর করতে গেলে। দেখো আমি তোমাদেরকে একটু পানিতে নেমেও দেখিয়ে দিলাম। আমার এমনিতে কিন্তু ভয় লাগছে, তারপরে একটু শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু বেশি পানি নেই, বাট আজকে যদি সারা রাত ধরে হয় তাহলে কিন্তু পানিটা অনেকটাই ভরে যাবে। যেহেতু আজকে সারাদিনে একটু টানছে, বাট রাত্রে যদি হয়ে যায় এখনও ফিসফিস করে পানি কিন্তু হয়েই যাচ্ছে। জানি না কত দূর কি হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তো এখন আমি ঘুম থেকে উঠলাম, এটা পরের দিন সকালে। ভিডিওটা একটু দেখো, মানে কাল অব্দি পানিটা কোথায় ছিল আর আজকে কোথায় উঠে এসেছে একটু দেখো। আজকে এখানে চলে এসেছে, এখানে আমাদের এই ঘরের একদম সামনের দিকে চলে এসেছে। বাট আজকেও যদি এরকম সারাদিন হতে থাকে তো আজকেও কিন্তু পুরোটাই আমাদের এই উঠোনে পুরো ভরে যাবে। দেখো পুরো উঠে চলে এসেছে, এটা করে কতটা করে পানি চলে এসেছে। এখানে কি অবস্থা, ঘরটা তো গেছেই, রান্না করা জায়গায় নেই এখন আর আমাদের। আর এদিকে ছাগলের মানে গরুর ঘরটাও দেখো পুরো, মানে আর দিকটা মানে ভালো যাবে না কোথাও, এতটা অবস্থা খারাপ হয়েছে। এখন তো পুরো দেখছে পানি হতে গেছে, এখানে এরকম সর্বনাশ হয়ে গেল আমাদের। কি বলবো, দেখো পুরো ভিজে পুরো সর্বনাশ হয়ে গেল। কোথায় চলে এসেছে পানি, এদিক দিয়ে এখানে উঠছে, মানে এইখানে উঠছে আর কি পানিটা। আর এদিকে দেখো মানে আমাদের বাইরে আসার পর যেহেতু ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি আমাদের সামনের বাড়িটা আর কি। দেখো সামনের বাড়িটা কি অবস্থা হয়েছে, বাড়িতে তো ছিল না, যাই হোক এই যে গাছটা পুরো ভেঙে পড়েছে। দেখো কি অবস্থা হয়েছে, দেখো পুরো গাছটা ভেঙে পড়েছে। মানে কোনোরকম বৃষ্টিতে একটানা হচ্ছে তো মাটিটা নরম হয়ে গাছটা উপরে গেছে। যদি বাড়িতে মানুষ থাকতে কি অবস্থা হতো, একটা ভেঙে গেছে। আর এদিকেও দেখো, এদিকেও তোমার পানি পুরো ভরে গেছে। আর এখানে বুঝতে পারবো না, কিন্তু ভিজে গেছে। এই যে পিছনটাও দেখো, পিছনটা দিয়েও এই যে এখান দিয়েও পিছন দিয়েও উঠছে, চারিদিক থেকে পানি উঠছে। অবস্থা
সো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, টাটা, আল্লাহ হাফেজ।